হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তবে আমরা চলে এসেছি পৃথিবীর সবথেকে পুরনো শহর বানারসে। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার বানারস ট্রিপের ডে 1। তাই এর আগেও আমি বানারস এসেছি, কিন্তু এইবার আমি আমার বরের সাথে বানারস এলাম আর ওর খুবই ইচ্ছে ছিল বানারস ঘোরার। তাই আমি ভাবলাম চলো কুম্ভ থেকে রিটার্ন হওয়ার পর আমরা বানারসটাও কমপ্লিট করে যাব। আর বানারস ঘোরার সত্যি খুবই ভালো লাগে, যতবার এখানে আসবে ততবার তোমাদের ভালো লাগবে। যেহেতু আমরা সকাল সকাল চলে এসেছি কুম্ভে থেকে বানারস, তাই আমাদের কোনো হোটেল বুকিং ছিল না। আমাদের ম্যাক্সিমাম টাইম হোটেল খুঁজতে লেগে গেল, কিন্তু আমাদের ইচ্ছে ছিল থাকার গাদোলিয়া চক বা দশাশ্বমেধ ঘাটের কাছে, কিন্তু আমরা 80 ঘাটে একটা হোটেল পেয়েছি। তাই ভাবলাম আজকের দিনটা এখানে কাটাবো, নেক্সট ডে আমরা ওইদিকে কোনো একটা হোটেল দেখবো। তারপরে সব থেকে আগে আমরা পৌঁছে গেলাম 80 ঘাট। 80 ঘাটের ভিউটাই পুরোটা আলাদা গাইস। তোমরা যদি আসবে না, মানে 80 ঘাটে যদি বসে থাকো সারা দিন কেটে যাবে। কি করে যে তোমার দিনটা কেটে গেল তুমি বুঝতে পারবে না। আর যেহেতু কুম্ভ চলছে, তাই কুম্ভ থেকে এসে এসে সবাই বানারস ঘাটে স্নান করছিল, আমরাও করেছিলাম, কিন্তু আমরা লাস্ট ডে করেছি কারণ আমার বরের একটু শরীর খারাপ হয়ে গেছিলো। আর তারপরে এই যে 80 ঘাটের ভিউটা জাস্ট দেখো। এইখানে সন্ধে আরতি হবে, সকালে এখানে আরতি হয়, কিন্তু সকালের আরতিটা আমরা মিস করে দিয়েছি। নেক্সট ডে ভাবলাম অ্যাটেন্ড করব, কিন্তু নেক্সট ডে আমাদের ইচ্ছে আছে এইখান থেকে মানে 80 ঘাটের হোটেলটা চেক আউট করে আমরা গাদোলিয়া চকে একটা হোটেল দেখেছি, সেটাতে থাকবো আর 2-3 দিন। তাই এখানে আমরা আগে বোটের সব রেটগুলো দেখছিলাম, যেহেতু অনেক ভিড় তাই পার্সোনাল কোনো বোট এখন রেডি হচ্ছিল না। তাই সানিকে বললাম ঠিক আছে আমরা শেয়ারে যাব, কিন্তু আজকে যাব না। আজকে আমরা অনেকটা টাইম, বিলিভ করবে না গাইস, আমরা 2 থেকে 3 দিন মানে একদম ঘুম হয়নি আমাদের। তাই আজকের দিনটা এত ক্লান্তি লাগছিল, বরকে বললাম চলো কিছু লাঞ্চ করে নিই, তারপরে আগে 2-3 ঘন্টা ঘুমাবো, দেন সন্ধ্যা দিকটা বেরোবো, 80 ঘাটেই থাকবো, সন্ধ্যা আরতিটা অ্যাটেন্ড করবো। তারপরে চলে এলাম 80 ঘাটের নিয়ারেস্ট একটা হোটেলে। হোটেলটা আমার বেশ সুন্দর লাগছিল, চারিদিকে পেন্টিং করা ছিল। আর বানারসটা এই জন্যই খুব ফেমাস, এইখানে পেন্টিং সব দেওয়ালে তোমরা দেখতে পারবে মহাদেব, মানে নানা রকমের পেন্টিং করা থাকে, যেই রকম গলি থাকুক কিনা। আমার বর এটা বলছিল এটা কি গভর্নমেন্ট থেকে করানো হয়, আমি জানি না, মনে হয়, কারণ এখানকার ব্রিজগুলোতেও পেন্টিং করা ছিল। তারপরে সব থেকে আগে আমাদের স্টার্ট হলো স্ট্রিট ফুড দিয়ে। আমি জাস্ট আমার যে রেস্টুরেন্টটাতে আমরা খাবো তার অপোজিটেই একটা স্ট্রিট ফুডের দোকান ছিল, যেখানে কচুরি চাটটা খুব ফেমাস, সবাই খাচ্ছিল সেখান থেকে। আমি বললাম চলো বানারস এসছি যখন স্ট্রিট ফুড তো বানতা হ্যাঁ। আর স্টার্ট করলাম কচুরি চাট দিয়ে। এটা তুমি বানারস গলি গলিতে পেয়ে যাবে, আর সত্যি খুবই টেস্ট ছিল খেতে, মানে একটা অন্যরকম টেস্ট পেলাম। কদিন ধরে আমাদের খাওয়া দাওয়াও ঠিকঠাক হয়নি, তাই আমার বর বললো একদম ভালো করে খাবো। দেন চলে এলো আমাদের থালি। এখানে তোমাদের ম্যাক্সিমাম ভেজই পাবে, আর যেহেতু এখানে চারিদিকে মন্দির, এখানে তোমাদের ননভেজ খাওয়ার ইচ্ছেও করবে না, তাই এখানে আমাদের থালি চলে এসছে। এখানে ডাল, পনির, চাল ডাল সবই ছিল। দিয়ে খেয়ে দিয়ে আমরা রুমে চলে গেছিলাম, দেন আমরা ঘুমিয়ে গেছিলাম 2-3 ঘন্টা। এবার